বাংলাদেশ পুলিশের নতুন পোশাক সামনে আসার পর চলছে আলোচনা সমালোচনার ঝড়। চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই এ নিয়ে নানা কথা বলছে মানুষ। হাতে গোনা 2-4 জনের পছন্দ হলেও বেশিরভাগ মন্তব্যই নেতিবাচক। দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা বাহিনীর জন্য যারা এমন পোশাক নির্বাচন করেছেন, অনেকেই তাদের রুচি নিয়ে প্রশ্ন তুলছেন। কারো কারো মতে নতুন পোশাকে পুলিশকে মনে হচ্ছে সিকিউরিটি গার্ড। প্যান্টের কাপড় ভালো, কিন্তু ওটা একটু খসখসা। 24-এর গণ অভ্যুত্থানের সময় চরম দমন পীড়ন ও নির্বিচারে গুলি করে আন্দোলনকারীদের হত্যার কারণে পুলিশের প্রতি ছাত্র জনতার চরম ক্ষোভ তৈরি হয়। মানুষের এই নেতিবাচক ধারণা বদলানোর কৌশল হিসেবে পোশাক পরিবর্তন সহ এই বাহিনীতে নানামুখী সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এবছরের জানুয়ারিতে পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাকের রং ও ডিজাইন চূড়ান্ত করা হয়। সকল প্রস্তুতি শেষে 15 নভেম্বর শনিবার ডিএমপি সহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে নতুন পোশাক দেওয়া হয়েছে। নতুন পোশাকে পুলিশ সদস্যদের ছবি প্রকাশের পর থেকেই এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ পুলিশের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত দিচ্ছেন অসংখ্য মানুষ। এর মধ্যে বেশিরভাগের মনোভাবই নেতিবাচক। কেউ কেউ কঠোর ভাষায় এই পোশাকের সমালোচনা করেছেন, কেউ আবার কটাক্ষ করে সিকিউরিটি গার্ডের পোশাকের সঙ্গে তুলনা করেছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে পুলিশের পোশাক পরিবর্তন জরুরি কিনা এমন প্রশ্নও তুলছেন কেউ কেউ। সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও অনলাইন ব্লগার পিনাকি ভট্টাচার্য নিজের ফেসবুকে লিখেছেন, পুলিশের নতুন পোশাক যাচ্ছে তাই হয়েছে। আমাদের আমলারা একেবারেই যে বুদ্ধিহীন এই পোশাক তার প্রমাণ। এদের না আছে বাহিনীর প্রতি ভালোবাসা, দরদ, না আছে চিন্তার ক্ষমতা। খাকি বা নীল পোশাকে ঘাম আর ধুলা দেখা যায়। পুলিশের পোশাক এমন হইতে হবে যা একসাথে আরামদায়ক, পরিচ্ছন্ন ও সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তৈরি করতে পারে। নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরে এই ব্লগার আরো লিখেছেন, আমার মতে টিল কালার সবচেয়ে ভালো হবে বাংলাদেশের জন্য। ঘাম, ধুলার দাগ দেখা যায় না, তাপ শোষণ করে কম, আমাদের স্কিন টোনের সাথে ভালো কন্ট্রাস্ট তৈরি করে, শরীরের আউটলাইন ভালো দেখা যায়, স্মার্ট, পরিপাটি ও পরিচ্ছন্ন লুক দেয়। ক্যামেরা ফ্রেন্ডলি, রংটা ক্যামেরায় খুব স্পষ্ট আসে। খুব উজ্জ্বল রং পুলিশে মানায় না, খুব গাঢ় কালার দেখলে অনেকের চোখে ভীতিকর লাগে। টিল রং দুই দিকের মাঝামাঝি, অথরিটি ভাবানে আবার জনবান্ধব মনে হয়। মুরাদ নূর নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এই সরকারের এত জঘন্য রুচি পুলিশের নতুন পোশাক দেখলেই বোঝা যায়। এরা পোশাক পরিবর্তন করে খাসলত বদলাতে চায়। কি অদ্ভুত আবেগী সিদ্ধান্ত। ইমরান নাজির নামের আরেক ব্যক্তি লিখেছেন, পুলিশের নতুন পোশাক কেমন লাগছে? আমার মতে সোসাইটির গার্ড মনে হচ্ছে। পুলিশের সাথে ডিজাইনারের ক্ষোভ ছিল। ছোট পোলাপান এবং বয়স্কদের কে বোঝাবে যে এরা পুলিশ? তারা তো অন্য কিছু ভাবতে শুরু করবে। বাহ্যিক পোশাক নয়, ব্যক্তিত্ব ও চরিত্রয় মানুষকে প্রকৃত অর্থে সুন্দর করে তুলে উল্লেখ করে সাংবাদিক আবু সুফিয়ান লিখেছেন, সততা, নিষ্ঠা ও সুন্দর ব্যবহারই যে কোনো ইউনিফর্মকে গৌরবান্বিত করতে পারে। অতীতে পুলিশের পোশাক নিয়ে তেমন কোনো বিতর্ক ছিল না, বরং সেই সময়ে তাদের কার্যপদ্ধতি ও দায়িত্ব পালনের মানে ছিল আলোচনা সমালোচনার মূল বিষয়। আমাদের মনে রাখা উচিত, প্রকৃত সম্মান জন্ম নেয় নির্ভরযোগ্যতা ও নিষ্ঠাপূর্ণ কাজ থেকে, কোনো নির্দিষ্ট পোশাক থেকে নয়। একটি অমোঘ সত্য হলো, পুলিশ যখন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, যখন তারা জনগণের প্রকৃত সেবকে পরিণত হয়, তখন তাদের পরিধেয় পোশাক স্বতই সম্মানিত হয়ে ওঠে। অন্যদিকে দায়িত্বে অবহেলা বা অসদাচরণ করলে বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন ইউনিফর্মও সেই ভাবমূর্তি রক্ষা করতে পারে না। সেক্ষেত্রে পোশাক শুধু একটি বাহ্যিক আবরণে পরিণত হয়। আরেক সাংবাদিক ও লেখক জামশেদ নাজিম লিখেছেন, পুলিশ শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী নয়, এটি রাষ্ট্রের মুখ, নিরাপত্তার অবলম্বন। সেই মুখে যখন চাপানো হয় অদ্ভুত, বেমানান, নান্দনিকতাহীন কফি ধূসর রং, তখন এটি কেবল ইউনিফর্মের পরিবর্তন নয়, মনে হয় রাষ্ট্র নিজেই নাগরিককে বলছে, আমরা সৌন্দর্য জানি না, প্রত্যেকের মর্যাদাও বুঝি না।
পুলিশের নতুন পোশাক নিয়ে এমন অসংখ্য পোস্ট এখন ঘুরছে নেট দুনিয়ায়। অনেকের মতে শুরুতে বেমানান লাগলেও দেখতে দেখতে একসময় স্বাভাবিক হয়ে যাবে এই পোশাক। তবে সেবার মানসিকতা ও ইতিবাচক কাজ দিয়ে এই বাহিনীর সদস্যরা মানুষের মন জয় করতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।